বলতেছে তুমি আমার সাথে এই করো, তাইলে এর সমাধা হইব। মানে আপনার সাথে বেড শেয়ার করতে চাইতেছে। হ্যাঁ, তো মানে এটা আপনার দেবর আপনার অফার করলো। হ্যাঁ, তো আমি বলতেছি আসলে যদি এরকম একটা বড় ধরনের সমস্যার সমাধান হয় তাহলে আমি তার সাথে বেশ শেয়ার করলাম, সমস্যা কি? এখন তার সাথে বেশ শেয়ার করার পর তার ইচ্ছে পূরণ করার পর এখন তো আর সে বলতেছে কয় যে সমস্যা তো সমাধান হয়ে গেল। তো আসলে তো সমস্যার সমাধান হয়েছে ঠিক হয়, কিন্তু আমার শারীরিক সমস্যা না সমাধান হয়েছে, ওই সমস্যা তো সমাধান হয়েছে না। তো আমি মানে বল আপনারে বেডের নিচে একমাত্র ওই আপনার জাদুটুনা নষ্ট করার বুদ্ধি দিয়া, হ্যাঁ, যে আপনি আমার সাথে থাকলে জাদুটুনা নষ্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা এটা কাটতে যাবো, আচ্ছা আচ্ছা। তো আমার সমস্যার সমাধান হয়ে যাব। তো তার সাথে তার কথায় আমি রাজি হইলাম, বেশ শেয়ার করলাম, সে আমার বেশ শেয়ার কথা বলছে, আমি করলাম। করার পর এখন বলতেছে এখন তো আপনার সমাধান শেষ, মানে সমস্যার সমাধান হয়ে গেছে। তো এখন তো আসলে আমার তো শারীরিক সমস্যা না সমাধান হয়েছে, ওই সমস্যা তো আর সমাধান হয়েছে না। তো এ আর কি যে হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ বলতেছে যে আসলে আমি বলতেছি হ্যাঁ রে, যে তুমি যে বললা সমস্যার সমাধান হইব, আমার তো কোনো সমস্যার সমাধান হইলো না। বলতেছে আসলে সত্য কথা বলতে কি জানেন, জাদু টোনাটা আপনারা আমি করছি, আপনার আমার ভাল লাগছে এর লেগা, আচ্ছা, যেতে আপনি আমার এখানে একটা জিনিস হলো যে জাদুটুনা যদি দেবর করে থাকে তাহলে পাশের ভাড়াটিয়ার আপনার এত ভাল লাগলো কেন? ভাড়াটিয়ার ভাল লাগছে বোধহয়, মানে আমার হাজবেন্ডের থেকে মানে আমার মনে হইতেছে সে অনেক বেশি পারবে। মানে ভিতরে ভিতরে আপনার অন্যরকম একটা চাহিদা চাহিদা হওয়া তার জন্ম প্রতি, নিতেছে। যে তার দিকে তাকাইলে মানে এরকম মনে হইতেছে যে সে আমার হাজবেন্ডের থেকে অনেক বেশি পারবে, পাওয়ারশীল। মানে আপনার স্বামী শারীরিকভাবে দুর্বল ছিল। হ্যাঁ, আমার স্বামী একটু শারীরিকভাবে দুর্বলই। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আপনি ওই ভাড়াটিয়ার সাথে না থাকে আপনার দেবরের সাথে থাকতেন। থাকলো এটা তো ওই সময় ধোয়ার লেগা, তো আচ্ছা, আমি তো আর এটা তখন কি বুঝতে পারলেন যে আপনার স্বামী পারফেক্ট না আপনার দেবর পারফেক্ট? আসলে আমার দেওয়ারই পারফেক্ট স্বামীর থেকে। আসসালামু আলাইকুম, আমি পারভিন আক্তার, আমার বাসা রাঙামাটি। তো আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু গল্প নিয়ে, মনোযোগ সহকারে শুনবেন। কথা হলো কি যে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিছে এক ভালো ছেলের সাথে, তার অনেক আর্থিক অবস্থা ভালো, ঢাকা তার নিজের ফ্ল্যাট আছে 5 তলা। ওইখানে যাওয়ার পর আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে। তো আমাদের যে বিল্ডিং ওইখানে এক ভাড়াইটা থাকে আমাদের পাশের রুমেই। তো ওই ভাড়াইটা আমার দিকে আসলে কোনো জোরে তাকায়, মানে এরকমভাবে তাকায় যে সে আমার খাইয়ে ফেলবে পাইলে, এরকম করতে করতে অনেক দিন চলে যায়। তো একদিন হঠাৎ করে সে আমারে মানে জোর করতেছে যে তার সাথে কোনো কিছু করার জন্য। আমি প্রস্তাব দিতেছি, আমি ওইটা রাজি না, আমি তারা সহ্যই করতে পারি না এরকম করতে। তো একদিন হঠাৎ করে সে আমাকে, মানে আমি ভাবতেছি যে হ্যাঁ মনে হয় আমাকে জাদু টুনা করছে, জানি না, আমি আমার হাজব্যান্ডকে দেখতে পারি না, মানে তার সাথে মানে তারে আমার ভালো লাগে। তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার দেবর বলতেছে, মানে শূন্য আমাদের মধ্যে এগুলো নিয়ে অনেক ঝামেলা হইতেছে। দেবর শূন্য বলতেছে কি ভাবি কী হয়েছে আপনার? আমি বললাম কি ভাইয়া এরকম এরকম পাশের বাড়িটা তো আমার এরকম এরকম করবে। তো আমি তো এখন হঠাৎ করে তার প্রথম দেখতে পারছি না, এখন তার সাথে কথা বলতে বা কোনো কিছু করতে মন চায়, ভালো লাগে। তোমার আপনার ভাই ওই ভাড়াটিয়ার বয়স কেমন ছিল? অনেক বয়স, অনেক বয়স বলতে 20, 25, 50 কিরকম? হ্যাঁ 40 বছর তো হবেই। 40 বছর বয়সী সেই ব্যক্তি আপনার জাদুটুনা করছে। মানে আমি ভাবতেছি যে হ্যাঁ হয়তো জাদু টুনা করছে, নাহলে প্রথম তো আমি হ্যাঁ সহ্য করতে পারতেছি না, মানে এখন পরে অনেক আস্তে আস্তে দেখা গেছে যে অনেক শুধু মনটা তার দিকে ছুটে হ্যাঁ যায়। ভালো লাগে, তার সাথে কথা বলতে ইচ্ছা করে, তার সাথে কিছু করতে ইচ্ছা করে। এখন আর আমার হাজবেন্ডকে আমার ভালো লাগে না। আচ্ছা, পরে এই ব্যাপারটা আপনার দেবর বুঝতে পারে। হ্যাঁ, দেবর বুঝতে পারে যে তার ভাইয়ের সাথে আমার অনেক ঝামেলা হয়, এই ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ার পরে দেবর আমার জিজ্ঞেস করতেছে ভাবি আপনাদের মধ্যে কী নিয়ে ঝামেলা? তো বললাম কি ভাই এরকম এরকম। তখন আবার দেবর বলতেছে যে এটা তো একটা সমাধা আছে। তো আমি বলতেছি যে ভাইয়া কী সমাধা, তাহলে আমার দাও।
তাহলে তো আমার ওটা উপকার হইব। তো বলতেছে তুমি আমার সাথে এই করো, তাইলে এর সমাধা হইব। মানে আপনার সাথে বেড শেয়ার করতে চেয়েছেন? হ্যাঁ, তো মানে এটা আপনার দেবর আপনার অফার করলো? হ্যাঁ, তো আমি বলতেছি আসলে যদি এরকম একটা বড় ধরনের সমস্যার সমাধান হয় তাহলে আমি তার সাথে বেশ শেয়ার করলাম, সমস্যা কি? এখন তার সাথে বেশ শেয়ার করার পর তার ইচ্ছে পূরণ করার পর এখন তো আর সে বলতেছে কয় যে সমস্যা তো সমাধান হয়ে গেল। তো আসলে তো সমস্যার সমাধান হয়েছে ঠিকই, কিন্তু আমার শারীরিক সমস্যা না সমাধান হয়েছে, ওই সমস্যা তো সমাধান হয়েছে না। তো আমি বল মানে আপনার বেডের নিচে একমাত্র ওই আপনার জাদুটুনা নষ্ট করার বুদ্ধি দিয়া, হ্যাঁ, যে আপনি আমার সাথে থাকলে জাদুটুনা নষ্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা এটা কাটতে যাইব, আচ্ছা আচ্ছা। তো আমার সমস্যার সমাধান হয়ে যাব। তো তার সাথে তার কথা আমি রাজি হইলাম, বেশ শেয়ার করলাম, সে আমার বেশ শেয়ার কথা বলছে, আমি করলাম। করার পর এখন বলতেছে এখন তো আপনার সমাধান শেষ, মানে সমস্যার সমাধান হয়ে গেছে। তো এখন তো আসলে আমার তো শারীরিক সমস্যা না সমাধান হয়েছে, ওই সমস্যা তো আর সমাধান হয়েছে না। তো এ আর কি যে হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ বলতেছে যে আসলে আমি বলতেছি হ্যাঁ রে, যে তুমি যে বললা সমস্যার সমাধান হইব, আমার তো কোনো সমস্যার সমাধান হইলো না। বলতেছে আসলে সত্য কথা বলতে কি জানেন, জাদু টোনাটা আপনারা আমি করছি, আপনার আমার ভালো লাগছে এর লেগা, আচ্ছা, যেতে আপনি আমার এখানে একটা জিনিস হলো যে জাদুটুনা যদি দেবর করে থাকে তাহলে পাশের ভাড়াটিয়ার আপনার এত ভালো লাগলো কেন? ভাড়াটিয়ার ভালো লাগছে বোধহয়, মানে আমার হাজবেন্ডের থেকে মানে আমার মনে হইতেছে সে অনেক বেশি পারবে। মানে ভিতরে ভিতরে আপনার অন্যরকম একটা চাহিদা চাহিদা হও তার জন্ম প্রতি, নিতেছে। যে তার দিকে তাকাইলে মানে এরকম মনে হইতেছে যে সে আমার হাজবেন্ডের থেকে অনেক বেশি পারবে, পাওয়ারশীল। মানে আপনার স্বামী শারীরিকভাবে দুর্বল ছিল? হ্যাঁ, আমার স্বামী একটু শারীরিকভাবে দুর্বলই। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আপনি ওই ভাড়াটিয়ার সাথে না থাকে আপনার দেবরের সাথে থাকলেন? থাকলো এটা তো ওই সময় ধোয়ার লেগা, তো আচ্ছা, আমি তো আর এটা তখন কি বুঝতে পারলেন যে আপনার স্বামী পারফেক্ট না আপনার দেবর পারফেক্ট? আসলে আমার দেওয়ারই পারফেক্ট স্বামীর থেকে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে কি করলেন? পরবর্তীতে দেবরের বললাম যে আসলে তুমি যাতে তোমার সাথে ভালো লাগছে, তো তুমি জাদু করো, যেটাই করো, এখন থেকে আমি তোমার সাথে পরে কি করবো। আচ্ছা, পরে দেবরের সাথে পরকীয়া শুরু করলেন? হ্যাঁ, পরে দেবরের সাথে পরে কি করতে করতে অনেক দিন হয়ে গেল। তখন একদিন মানে ওই ভাড়াটার সাথে আবার দেখা হয় ছাদে যাওয়ার পর। ভাড়াটা বলতেছে যে আজকে আমাদের বাসায় আসছেন, আপনার কথা আছে। তারপরে একদিন গেলাম, যাওয়ার পরে হ্যাঁ বউ বাড়িতে নাই, তো তাহলে আমার ঢাকছে হ্যাঁ রুমে। যাওয়ার পরে দেখলাম যে না, আসলে তো হ্যাঁ বয়স হলো কি, হ্যাঁ তো প্রচুর পরিমাণ চাহিদা, অনেক পারে। মানে আপনি তখন ওই ডাকার পরে তার রুমে গেছিলেন, পরে কি তার সাথে আবার আপনার ফিজিক্যাল রিলেশন হয়? হ্যাঁ, হওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে ভাবছিলাম যে ওই যে ভাবি যে ওই তো আরো আমার দেবরের থেকে আরো বেশি পারে। আচ্ছা, তার কিন্তু মানে এখানে আপনি স্বামী থাকার পরেও আপনি প্রথম গেলেন আপনার দেবরের সাথে, তারপর গেলেন ভাড়াটিয়ার সাথে। কি করবো, আমার স্বামী তো শারীরিক চাহিদা পূরণ করতে পারে না, আচ্ছা, দুর্বল। তো এক্ষেত্রে কি কেউ ব্যাপারটা জানাজানি হয় নাই বা কেউ জানে নাই? জানে বলতে আমার দেবর তো জানে, দেবর তো এই কোম্পানিরই। তো হাজবেন্ড কিছুটা বুঝতে পারছে এগুলা। তো একবার তো ভাড়াটিয়া নিয়ে আমাদের মানে আমাদের মাঝখানে ঝগড়া হয়েছিল, আচ্ছা আচ্ছা। তো ওইটা যেভাবে যেভাবে মিট করছি। তো এখন যে ভাড়াটার সাথে আমার যেটা চলতেছে এটা এখন বেশিটা জানে না, আমার দেবর জানে। তো দেবর বলতেছে যদি তুমি আমার আমার কথা না শোনো তাহলে আমি ভাইয়াতে, কিন্তু ওই যে ভাড়াটিয়ার সাথে তোমার এসব হয়, তাহলে এটা বললে দেবো। এখন আচ্ছা, দেবরের সাথে করতে হয়, ভাড়াটিয়ার সাথে করতে হয়। মানে এখন মাস এখন এইভাবেই চলতেছে এরকম জীবন? একটা পরিস্থিতিতে পড়ছি। এখন তো কি নিজের আপনার জীবন এইভাবেই চলতেছে? হ্যাঁ, তো নিজের শারীরিক চাহিদা পূরণ করতে যায় তো এরকম একটা ঝামেলায় পড়ছি, এখন ছুটতে পারতেছি না যে কি করবো, বুঝতেছি না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের কি মেসেজ দিতে চান? দর্শকরে বলতে চাইতেছি এই যে সবার কাছে যে একটা অনুরোধ, যে আমি শারীরিক চাহিদার জন্য যেই মানে কাজটা করছি, ভুল করছেন? যে ভুলটা করছি, এরকম ভুল যাতে দর্শক না করে। কোনো নারী যাতে না করে। হ্যাঁ, কোনো নারী যাতে না করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক। আবারও দেখা হবে কোনো নতুন একটি গল্প নিয়ে।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।